আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ক্যানভাস পেন্টিং নিয়ে এলাম। ক্যানভাস পেন্টিং করতে প্রথমেই যেগুলো প্রয়োজন, যেমন ক্যানভাসটা নিয়ে এসে সেটার মোড়ক উন্মোচন করা, তারপর সেটাতে পানি, জেসো বা হোয়াইট পেস্ট অ্যাপ্লাই করা, এই প্রাথমিক কাজগুলো করে নিতে হয়। প্রথমে বলে দিচ্ছি, থিমটা একদম মৌলিক নয়, এটা ইন্টারনেট থেকে প্রাপ্ত একটা থিম। সেটাকে নিজের মতো করে স্ট্রোক দিয়ে করার চেষ্টা করেছি, কারণ আমার নিজের আঁকা ছবির সাথে পরবর্তী আঁকা ক্যানভাসটার কোনো মিল থাকে না, কিছুটা এপাশ ওপাশ সবই। কারণ ফটোকপি মেশিন তো নয়, হাতে আঁকা, তাই না? তো গুণী কোনো শিল্পীর আঁকা একটা ছবি আমার গ্যালারিতে ছিল। আমার হঠাৎ করে মাথায় একটা প্লট এসেছিল। সেই প্লটটা মাথায় রেখে কী আঁকবো ভাবছিলাম। তখন মনে হলো এই ছবিটা বেস্ট। প্রত্যেকটা ছেলেরই মনে হয় প্রথম প্রেম হচ্ছে সাইকেল, বাইকেরও আগে, তাই না? সাইকেল নিয়ে থাকে নানান ধরনের কিশোরবেলার উত্তেজনা, কারো কারো প্রথম প্রেমের স্মৃতি, এরকম নানান বিষয় থাকে। আবার অনেকের শেষ প্রেমেরও স্মৃতি থাকে। যাই হোক, সাইকেল একটা ইমোশনের জায়গা। তো ভাবলাম এমন কিছু একটা আঁকি যেখানে সাইকেল থাকবে, প্রেম থাকবে, আর এমন কোনো একটা ফুল থাকবে যেটা নিয়ে কাব্যি করা যায়। ঠিক ধরেছেন, কাব্যি করার মতো ফুল কি আছে? দোলন চাপা, কদম, গোলাপ, অথবা বাগানবিলাস, জারুল। আসলে বাংলা সাহিত্যে সব ফুল নিয়েই কাব্যি করা যায়, তাই না? যাই হোক, আজকে নাগরিক ফুল বাগানবিলাস নিয়ে ছবি আঁকবো। বাগানবিলাস থাকবে, একটা সাইকেল থাকবে, আর পিছনে যে দেখতে পাচ্ছেন একটা নোনাধরা দেয়ালের স্ট্রাকচার আঁকছি। গল্পটা কেমন হতে পারে? বাড়ির পিছনের নোনাধরা দেয়ালটা যতই পুরনো হোক, তার প্রতিটি দাগে লুকিয়ে থাকে ভালোবাসার গল্প। ঝড় এসেছে কখনো, বৃষ্টি নেমেছে কখনো, রোদে জ্বলেছে কখনো, তবুও সে দাঁড়িয়ে আছে অবিচল, দুজনের ভালোবাসার মতোই। তার পাশেই বাগান বিলাস। প্রতিদিন তারা নতুন রঙে সাজে, যেমন দুটি মানুষ সাজায় প্রতিটি সকালকে, নতুন হাসি, নতুন স্বপ্ন, নতুন প্রতিশ্রুতি দিয়ে। ফুলের গন্ধে ভরে ওঠে চারপাশ, মনে করিয়ে দেয় ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে ফুটে ওঠা। আর কোণে হেলান দিয়ে থাকা সাইকেলটা, সে জানে দুটি মানুষের পথ থামে না। কখনো দুজনে চেপে বসে, শহরের গলি পেরিয়ে চলে যায় দূরের পথে। চাকার প্রতিটি ঘূর্ণনে তাদের গল্প এগিয়ে চলে, কোথাও থামে না, ধীর হয় না। নোনাধরা দেয়াল ভালোবাসার শক্তি, বাগান বিলাস দুটি মানুষের মনের রং, আর সেই সাইকেল প্রেমের যাত্রা, যা কখনো থামে না, শুধু বয়ে চলে, ঠিক এই ক্যানভাসের মতো, যেখানে প্রতিটি আঁচড়ে আঁকা আছে বহমান প্রেমের গল্প। বোঝাতে পেরেছি থিমটা? ওকে, এই যে ক্যানভাসের প্রাথমিক রঙগুলো করা শেষ, খসড়া করে এঁকেছি একটা দেয়াল, একটা জানালা, একটা দরজা, বাগানবিলাস গাছ, আর সাইকেলের স্ট্রাকচার। এই কাজটা করতে আমার সময় লেগেছিল একটু, কারণ এই কাজটা করার মাঝখানে আমার অনেকগুলো ব্যস্ততা এসে পড়েছিল, অনেক কাজ এসে পড়েছিল। এরপরে অসুস্থ হয়েছিলাম। আমার গলা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি এখনও খুব একটা সেরে উঠিনি। তারপরও এই ঠান্ডা ঠান্ডা মাথা মেজাজি নিয়ে শেষ করে ফেললাম গতকালকে এই ক্যানভাসটি। আর মজার বিষয় হচ্ছে, একটা জিনিস আঁকা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন মনে হয় ক্যামেরাটাকে উপস্থাপন করা, দৃষ্টিনন্দন করা। জানি না কতটা পেরেছি, চেষ্টা করেছি যতটুকু করা যায় আর কি। আচ্ছা, আমি এখানে মনমার্টের রং ব্যবহার করেছি, আবার কিছু কিছু জায়গায় আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, কারণ মনমার্টের রং খরচ করতে কলিজায় গিয়ে খুব লাগে। যাই হোক, আমার এই পুরো ক্যানভাসটিতে সবচেয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হয়েছে আমার দরজা এবং জানালার পোর্শনে, কারণ এখানে অনেকগুলো মানে এক নজরে দেখলে একটা রং মনে হলো, এখানে রঙের শেড ছিল, আলো ছায়া ছিল, এবং যেহেতু ছোট ছোট কাজ একটু সময় নিয়ে করতে হয়েছে, এবং একই জায়গাতে দেখা যাচ্ছে কয়েকটা আলো ছায়ার একটা ব্যাপার ছিল, সেজন্য এটাকে একটু মনোযোগ দিয়ে কাজটা করতে হয়েছে। আর বলে নিচ্ছি, আমার এই ভাঙাচোরা গলা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। দেখতে পাচ্ছেন দরজাটা হয়ে গেছে অলমোস্ট। এখানে কালো আছে, মেরুন আছে, কফি কালার আছে, সাদা রং আছে, এরকম অনেকগুলো কালার, এবং কালারগুলো ডিরেক্ট না, কালারগুলো তৈরি করে নিতে হয়েছে আমার, কারণ ডিরেক্ট কালারটা ব্যবহার করলে না চোখে লাগতো। এরপরে জানালার কাছে হাত দিলাম,
একটু একটু করে আদল ফুটে উঠছে। আসলে এই পেইন্টিংটা অনেক উজ্জ্বল, হলুদ ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য আমাকে যেমন আলোটাও মাথায় রাখতে হয়েছে, আবার ছায়াটাকেও প্রপারলি দিতে হয়েছে ছবিটাকে ফুটিয়ে তুলবার জন্য। যে শিল্পীর এটা আঁকা, তার আঁকাটা অনেক সুন্দর ছিল। আমি আসলে ওই যে বললাম, অসুস্থতা ব্যস্ততা সব কিছু মিলিয়ে একটুখানি বেগ পেতে হয়েছে, তারপরে যতটা করা যায় ফুটিয়ে তোলা যায় ততটা করবার চেষ্টা করেছি। আর সাইকেলের তো একটা মাপজোক আছেই, তারপরেও যতটা পেরেছি যে ফুটিয়ে তুলতে পারি সেভাবে এঁকেছি। এই যে দেখতে পাচ্ছেন নোনাধরা দেয়ালের আলো ছায়া, কোথাও ছোপ ছোপ, কোথাও শ্যাওলা, এগুলো আঁকা হয়েছে। এবারে আমি সাইকেলের কাছে হাত দিলাম একটু। এরপরে সামনে যে রাস্তাটা আছে সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, সেটা তো আমার কয়েক রকমের রং ব্যবহার করতে হয়েছে এবং ম্যাক্সিমাম রঙই আমার তৈরি করে নিতে হয়েছে। আমি ডিরেক্ট কোনো কালার এখানে ইউজ করিনি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে মিশিয়ে কোনো না কোনো কালার ব্যবহার করেছি। ছবি আঁকা একটা নেশার মতো। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি সারাদিন ছবি আঁকি। কবিতা যেমন একটা নেশার বিষয় আমার কাছে, যখন কবিতা পড়তেই থাকি। এই যে রাস্তাটা আমি আঁকবার চেষ্টা করছি এবং এরপরে ওই যে বললাম না, কোনো জায়গা থেকে চুনকাম খসে গেছে, ইটগুলো বেরিয়ে পড়েছে, সেই ইটগুলোতে রং বোলাবার পালা, যেগুলো তাকিয়ে আছে আমাদের দেখে নোনাধরা দেয়াল খসে পড়ে। এখনও ফুলের পোর্শনটা আমি হাত দিইনি, আমি আগে দেয়াল, ইট, আলো ছায়া এগুলোতে কাজ করছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এর চেয়ে ছোটো করলে বোধহয় আমি কিছুই বোঝাতে পারতাম না। ছবি আঁকা বা যে কোনো ভালো লাগার কাজে সময়, ভালো লাগা, ধৈর্য দিলে সেটা প্রস্ফুটিত হয়। সেটা ছবি আঁকাই হোক, সম্পর্কই হোক, বা কোনো কাজই হোক না কেন। ইটগুলোতে একটু কমলা কালার দেওয়ার পরে একটু পোড়াটে রং দেওয়ার চেষ্টা করছি, যেহেতু পুরনো দেয়াল, কাজে ইট তো এমন টকটকে থাকবে না, ডেফিনেটলি একটু পুরনোই হয়ে যাবে। আর এই যে আস্তে আস্তে ফুটে উঠছে ইটের আদলগুলো। আমি পরে আউটলাইন দিয়ে যে খাঁজ কাটা ভাবটা থাকে সেটাও দিয়ে দিব। একটা রঙের সাথে আরেকটা রঙ মিশে যাওয়ার এই যে একটা ব্যাপার, এটা আমাকে বরাবরই মুগ্ধ করে, মোহাবিষ্ট করে। এই যে এখন আমি গাছের পাতা এবং ফুল আঁকবো। তো যেহেতু অত ডিটেইল আমরা আঁকবো না, জাস্ট যেন বোঝা যায় যে এটা বাগান বিলাস, আমি প্রথমেই একটা ডার্ক কালার ব্যবহার করছি। এটা কিন্তু ডিরেক্ট ব্ল্যাক না, এখানেও ব্ল্যাক আর বটল গ্রিন ইউজ করে ব্যবহার করা হয়েছে। একটু কফি কালারও দেওয়া আছে, সেগুলোকে একসাথে করে ডার্ক শেপ দেওয়া হয়েছে। এবং পাতার জন্য ফার্স্টে আমি ইয়েলো ইউজ করেছি, তারপর 2 রকমের গ্রিন শেড ইউজ করেছি। তার মধ্যে একটা গ্রিনের শেড আমার তৈরি করে নেওয়া, আরেকটা মনমার্টের একটা গ্রিন ছিল ডার্ক, সেটা। এবং বাগান বিলাসের ক্ষেত্রেও সেম, এখানেও আমি 3-4 রকমের কালার ব্যবহার করেছি। পার্পল ছিল, পিঙ্ক ছিল, হোয়াইট ছিল, এবং এগুলোকে মিক্সড করে আরেকটা লাইট শেডের টোন ব্যবহার করেছি। ফার্স্টে এটা একবারই আসেনি, এই ফুলটাতে মোটামুটি আমি 3 থেকে 4টা কোট দিয়েছিলাম, তারপরে গিয়ে লাস্ট যে রেজাল্টটা এসেছিলো সেটা এসছে। নিচেও কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ বাগানবিলাস, কৃষ্ণচূড়া, সোনালু, এইসব যে ফুলগুলো আছে যেগুলো প্রাকৃতিকভাবেই আমাদের গড়ে ওঠে, সেগুলো কিন্তু এরকম বিছানা বিছিয়ে দেয় নিচে, কি অদ্ভুত সুন্দর লাগে, তাই না? বকুল ফুল, তারপর এরকম নানান ফুলই আছে যেগুলো নিচে, বৃক্ষ জাতীয় যে গাছগুলো আছে সেগুলো যখন ফুলে ফুলে ভরে ওঠে, এগুলোর নিচে এরকম বিছিয়ে দেয় ফুল, দেখতে কি দারুণ লাগে, তাই না? এই যে ফাইনাল লুক আমার ক্যানভাসের। এটা 8x8 ইঞ্চি সাইজের ক্যানভাসে করা। কেউ চাইলে এটা সাইজ পরিবর্তন করে দেওয়া যাবে, এবং অবশ্যই দেয়ালের রং পরিবর্তন করা যাবে, সাইকেলের রঙও, ফুলের রঙও। ধন্যবাদ।